বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকেই বলতেছে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা হুজুর পীর এরা কি মরে সাফ হয়ে গেছে নাকি, একজন ডাক্তার কেন জানাজা পড়াবে? যেখানে বিএনপির মহাসচিব উপস্থিত আছে, যেখানে উপদেষ্টা নাহিদ হাসান উপস্থিত আছে, সেইখানে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি কেন জানাজা পড়াবে? এই নিয়ে দেখছি হইচই করতেছে এক শ্রেণীর কলামিস্ট, যারা ডাক্তার শফিকুর রহমান এই বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়াইছে বলে বিভিন্নভাবে আলেমদেরকে করছেন, আলেম মরে ভূত হয়ে গেছেন, আলেম মরে শেষ হয়ে গেছে নাকি কথা বলছেন। তারা ডাক্তার শফিকুর রহমানকে শুধু ডাক্তার হিসাবেই চিনেন, কিন্তু তিনি যে একজন ইসলামিক স্কলার, তিনি যে জানাজার সমস্ত নিয়মকানুন জানেন, তিনি যে নামাজের সমস্ত নিয়মকানুন জানেন, এটা মনে হয় আপনাদের জানা নাই। একজন ব্যক্তি জানাজার ইমামতি করার জন্য তাকে আলেম হতে হবে, এই সমস্ত কথা আপনারা কোথায় পাইছেন? বরং তিনি যে জানাজাটা করিয়েছেন এটা আরও ভালো করেছেন, কারণ তিনি একটা দলের হেড। বাংলাদেশে রাজনৈতিক যতগুলো দল আছে তার মধ্যে অন্যতম একটি দলের প্রধান তিনি। অতএব তিনি যে রুহুল আমিন বরেণ্য সাংবাদিক রুহুল আমিন সাহেবের জানাজা পড়িয়েছেন, এটা তো তার জন্য আরও সৌভাগ্যের বিষয়। আসলে যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, একটা কথা আছে, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, জানাজা পড়ানোর জন্য আলেম হওয়া শর্ত না। একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন জজ, একজন ডাক্তার হোক, যেই হোক না কেন, সে যদি জানাজার নিয়ম কানুন জানেন, জানাজার দোয়াগুলো মুখস্থ থাকে, নিঃসন্দেহে জানাজা পড়াবে, কোনো সমস্যা নাই। বরং আমি তো মনে করি একজন জেনারেল শিক্ষিত সে ছেলে, তার বাবা যদি মারা যায়, তার নিকটতম আত্মীয় স্বজন যদি মারা যায়, সে যদি নিজে জানাজা পড়ায় সবচাইতে ভালো হয়। কারণ আমি মাঝে মাঝেই একটা উদাহরণ দিই, আপনার শরীরের হাতের এখানে ঘা হয়েছে আপনার, আর মলম লাগালাম আমি, বলেন আপনার ঘা ভালো হবে? আপনার শরীরে লেগেছে আঘাত, কান্না তো আপনারই বাড়াবে, আমার তো লাগে নাই, আমার কেমনে বাড়াবে? অতএব আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, আপনি আলেম হন বা না হন, আপনি নিজে যদি জানাজা পড়াতে পারেন আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজনের, আপনি নিজে যদি পারেন তাহলে আপনি পড়ান, আপনার ইমামকে দিয়ে না, আপনার মাওলানা সাহেবকে দিয়ে না। কারণ আপনি জানাজায় দাঁড়ালে আপনার মধ্যে যে অনুভূতি আসবে, যে যেই বিষয়টা, যে উপলব্ধিটা আসবে, আপনার হৃদয় থেকে যে দোয়াটা আসবে, ওটা কিন্তু ভাড়া করা হুজুর দিয়ে হবে না। হবে নাকি? ভাড়া করা হুজুর দিয়ে হবে না। আমরা দোয়া করাই ভাড়া করা হুজুর নিয়ে এসে, আর আপনি নিজে দোয়া করলে আপনার যে অন্তরস্থল থেকে যে দোয়াটা বের হবে, একজন ইমাম সাহেবকে এনে, একজন আলেমকে এনে, একজন মৌলানাকে এনে, একজন পীর মুফতি বুজুর্গে এদেরকে নিয়ে এসে, সেটা হবে না। কিন্তু আপনি পারেন না, তখন আলেমদের শরণাপন্ন হবেন, আলেমদের কাছে যাবেন। কিন্তু আপনি নিজে করলে এটা সবচেয়ে ভালো হবে। তো যারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে শুধু ডাক্তার নাম হিসাবে জানেন, তারাই বেশি কথা তুলছেন, কিন্তু তিনি জানাজার নিয়মকানুন সম্পর্কে একজন আলেম যেমন জানেন, তিনিও তেমন জানেন। একজন আলেম যেমনভাবে শুদ্ধভাবে জানাজার দোয়াটা পড়তে পারেন, উনিও তেমনই পারেন। অতএব ফেসবুকে যারা ঝড় তুলতেছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব জানাজা কেন পড়ালো, আলেম ওলামা কি মরে ভূত হয়ে গেছেন, আপনারা বড় ভুল করতেছেন। বরং বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর জন্য, রুহুল আমিন সাহেবের জন্য যে জামাতের আমির জানাজা পড়িয়েছে, এটা তার জন্য বিশাল সৌভাগ্যের বিষয়, বিশাল সৌভাগ্যের বিষয়। জানাজার একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই, যারই যা মরে যাক, আপনি আপনার আত্মীয় স্বজনের জানাজা আপনি নিজে করান। অনেক সন্তান আছে, বড় দুঃখ লাগে, বিশাল শিক্ষিত, বড় অফিসার, বড় ডাক্তার, বড় জজ, অথচ বাবা মারা গেলে দৌড়ে গিয়ে ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আমার বাপের জানাজাটা পড়াই দেন। ক্যারে ভাই,
তোমার বাবা তোমাকে এত টাকা খরচ করে পড়াশোনা করাইলো, বাপটা মারা গেল, জানাজার জন্য হুজুরের কাছে দৌড়াচ্ছেন, তুমি পারো না? জানাজা নামাজটা মূলত দোয়া, এই দোয়াটা তুমি করতে পারবো না? তো তোমার বাবা যে তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করলো, লাখ লাখ টাকা খরচ করে তোমাকে ডাক্তার বানালো, তোমাকে ইঞ্জিনিয়ার বানালো, তো তুমি তোমার বাবার জন্য কি দিলে? তার শেষ সময়ে তার জন্য একটু দোয়া করতে পারলা না, তাহলে কি শিখলা? এর পিছনে ওই ছেলেটাই দায়ী না, আমরা পিতামাতারা অনেকাংশে দায়ী। আমরা পিতামাতা মনে করি যে ছেলে যদি কোরআন শিক্ষার পিছনে 1 ঘন্টা সময় দেয়, দোয়া দুরূদ শিক্ষার পিছনে একটু সময় দেয়, নামাজ শিক্ষার পিছনে সময় দেয়, তাহলে তো রেজাল্ট খারাপ করবে, আমার ছেলে তো ডাক্তার হতে পারবে না। এই ডাক্তার হওয়ার নেশায়, ইঞ্জিনিয়ার, বড় একটা ইঞ্জিনিয়ার হওয়ার নেশায়, বড় একটা রসায়নবিদ হওয়ার নেশায় আমরা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিই নাই, যার কারণে আমার সন্তান বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি নেওয়ার পরও এই সন্তান আমার জানাজা দিতে পারে না। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? যে মৃত্যুর সময় সন্তানটা একজন আলেমের কাছে যায়, হুজুরের কাছে যায়, বলে হুজুর আমার বাবা কেমনে আমি দাফন করব, কেমনে লাশ শোয়াবো, গোসলটা পর্যন্ত করাতে পারে না। কি আশ্চর্য বলেন তো! যেই সন্তানের জন্য আপনি কত রাত নির্ঘুম কাটিয়েছেন, কত কিছু খেতে মন গিয়েছে, আপনি খান নাই সন্তানের লেখাপড়া ভালো করানোর জন্য, লেখাপড়ার খরচ দেওয়ার জন্য, সেই সন্তান আপনার জানাজা পড়াতে পারছে না। এই জন্য যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে বলে যাই, ভাই সন্তানদেরকে দুনিয়াবি লেখাপড়া, জাগতিক লেখাপড়া শেখানোর পাশাপাশি ধর্মীয় জ্ঞানটা দেন, মক্তবে পাঠাই দেন। সকাল ফজরের পর থেকে 7টা পর্যন্ত মক্তব পড়বে, এরপরে তাকে কোচিং করান, স্কুল কলেজ সব জায়গায় পড়ান, 1 ঘন্টা, বেশি না, 2-3 বছর পড়ান, তাহলে কমাস কম মক্তবে ভর্তি করে দেন। বাংলাদেশের কওমি মাদ্রাসার যেগুলো আছে, নুরানি মক্তব আছে, এগুলোর কাছে ভর্তি করে দেন। 2-3 বছরের মধ্যে কোরআনটা শিখবে। এরপরে নামাজের জন্য যে দোয়া দুরুদগুলো সানা থেকে শুরু করে কালিমা তৈবা থেকে একদম দোয়ায় কোনো দোয়ায় সূরা, তারপরে জানাজার দোয়া, জানাজার কীভাবে দোয়া মানে নামাজটা পড়তে হয়, ঈদের নামাজটা কীভাবে পড়তে হয়, তারপরে নামাজটা কীভাবে পড়তে হয়, এগুলো শিখে যান। এরপরে আপনি তাকে ভালো ইঞ্জিনিয়ার বানান, ভালো ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, ডাক্তার বানান, কোনো ব্যাপার না। তাহলে এই সন্তানটা যখন আপনার একজন জজ ছেলে আপনার জানাজা পড়াবে, এটা একটা বিশাল গর্বের, কিন্তু বিশাল। আজকে এই অনুভূতি নেই আমাদের। তো যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথা ছড়াচ্ছেন যে একজন এত আলেম ওলামা থাকতে বাংলাদেশে একজন ডাক্তার কী জন্যে জানাজা পড়ালো, আমি আপনাদের এক কথায় উত্তর দিই, উনি শুধু ডাক্তার না, উনি কিন্তু ইসলামিক স্কলার। অতএব তিনি জানাজা পড়িয়েছে, এটা কোনো দোষের না, বরং আলেম ওলামা এই নিয়ে আরও গর্ব করবে। আমরা গর্ব করি যে যাক, এখনকার ডাক্তাররাও জানাজার ইমামতি করার মতন যোগ্যতা রাখছে। বাংলাদেশ ইসলামিক দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, এত এগিয়ে গেছে যে আলহামদুলিল্লাহ আগামীতে আমাদের জেনারেল ছেলে মেয়েদের হাতে ইসলামকে ছেড়ে দিলে, এই দেশটা ছেড়ে দিলে ইনশাল্লাহ এই দেশে আর এন্টি ইসলামরা কোনো জায়গা করতে পারবে না, আলহামদুলিল্লাহ।